সুন্দর সুন্দর জামা পিছনে বোতাম আছে না একটারও না না সব সামনে সব সামনে বোতাম ঠিক আছে শুধু এইটা পিছনে এইটা আরেকটা আছে এই যেটা এই দুইটা পিছনে তা অল্প আর এই সব সামনে এটাও পিছনে বোতাম তিনটা ওই তিনটা একটু বড় এটা আন কাটা করব না এই ছোট আর তিনটা একটু বড় এসে দে করতে পারবো আরামে ওডি আছে ওডি আবার তো বড় আছে সারাদিন শুয়ে থাকে না এখন তার যে পিঠে ইয়াগুলো করানো যাবে এই যে আবার একটু বড় হয়ে করতে তাহলে ঘুমাই থাকবে তাকাইলো না একটু আগে খাইছে খাইলে ঘুমনায় করা ঘুমনায় আমরা আসার আগেই খাইছি আস্তে আস্তে হেরা তো আমিও বুঝি রে ভাই হ্যাঁ অনেক লাল লাল নাইলে কেউ নেই এটা একটা পিকচার দিলে একটা পিকচার দিলে দিদি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু করলাম হচ্ছে নদীর পাড় থেকে নদীর পাড়ে হলো গেছিলাম নদী কীরকম ভাঙতেছে বা কত দূর আসছে সেটা দেখার জন্য তো আমরা হলো গেছিলাম চাচার বাসায় মানে মিমের বাবার বাড়ি সেটা তো আপনারা দেখছেন তো ওইখানে যাওয়ার একটা রিজন আছে ওইখানে গেছি হইলো আমরা আসার সময় বাবুকে ফোন দিছিলাম তো বাবু হইলো বলছে যে ওরা হচ্ছে চাচার বাসায় যাবে যেহেতু আগামীকালকে নাকি ওদের আকিকা সেই জন্য হচ্ছে ওরা ওই বাসায় যাবে তো আমরা বললাম যে তাহলে এই বাসায় আয় আমরাও যাই ওই বাসায় তারপরে দেখি তো পরে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা পরে বাবুকে কল দেওয়া হয়েছে বাবু বলতেছে বাবুদের আসতে নাকি হচ্ছে গিয়ে বিকেল হবে তো আমাদেরও ঢাকায় আসার তাড়া আছে পরে মারে বললাম যে চলো আমরা হচ্ছে গিয়া জাজিরা থেকেই দেখা তারপরে চলে যাই তো ওইখান থেকে পরে বের হয়ে সেজু চাচার বাসায় আসলাম সেজু চাচির বাসায় এসে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে আমরা মিমের বাসার দিকে রওনা হয়েছে আর কি তো সেজু চাচির বাসায় আলহামদুলিল্লাহ এখানে আসার পর খুব ভালো সময় কাটতেছিল সেজু চাচি তো আমাদের জন্য অনেক কিছু রান্না করছে অনেক কিছু বলতে কি মা হচ্ছে আসার আগে বলতেছিল যে ভর্তা টর্তা একটু বানায় রাখিস ভর্তা টর্তা দিয়েই ভাত খাবো কারণ হয় কি জার্নি করে আসার পর মাছ মাংস খাইতে কেমন জানি লাগে একটু মানে তেল জাতীয় খাবার খাইতে ইচ্ছা করে না তো চাচির বাসায় খেতে বসে গেছি দেখেন কত রকমের ভর্তা আছে এখানে আছে 3 রকমের ভর্তা আরও একটা ভর্তা আছে আলুর ভর্তা এখানে শুটকির ভর্তা আছে তারপর হচ্ছে বাদাম ভর্তা আছে তারপর কালো জিরা ভর্তা আছে আর এখানে দেখেন ডাল চচ্চড়ি করছে আলু ভর্তা তারপর ডিম ভুনা মোটামুটি অল্প একটু সময়ের মধ্যে চাচি অনেক কিছু রান্না করছে কারণ আমরা অনেক দূর আসার পরে মানে বাসা থেকে নেমে যাব ওই সময় হচ্ছে চাচিকে ফোন দিছি তো মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে চাচি অনেক কিছু রান্না করছে তো এই তো এর মধ্যে হলো আমরা চলে আসলাম মেমের বাসায় এখন আছি মেমের বাসার গেটে আর মা হলো বাবুর হুন্ডা খুঁজে পাচ্ছিল না কারণ বাবু হলো আমাদের যাইয়া নিয়ে আসছিল তো চাচির বাসা থেকে আমরা তো ওই বাসাটা আসছি ঠিক আছে কিন্তু ওইভাবে চিনি না যার জন্য হচ্ছে গিয়া মা হচ্ছে বাবুর বাইক খুঁজতেছিল তো এখানে আসার পরে আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন কি হয় আমরা কি করি খুব মজা করছি আলহামদুলিল্লাহ মেয়েটাকে নিয়ে খুব আদর করছি আর প্রথমবার মেয়ে দেখছি মানে অনেক ভালো লাগছে তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন ঘুমায় খালি ঘুমায় কার বেবিটা উড়া তাই না করলে ওই যে কাটলে তুমি বাচ্চা দেখেন আমাদের সারা পথ হচ্ছে তার ছোট বোনকে কোলে নিছে আর এতক্ষণ ধরে দুনো ভাই বোন শুধু চুমাইতেছিল
সারা ভাব বলতেছে আমি একটু ওকে বলে নিব, এখন ছেড়ে বলে নিছে। আর আসার পর থেকে এত কথা হইলো, এত কিছু হলো, শুধু ঘুমাইতেই আছে ঘুমাইতেই আছে, সারাদিন ঘুমায়। আর মাইয়া বলে কত বদনাম শুনছি আমরা, মাইয়া বলে ঘুমাইতে দেয় না, মাইয়া বলে জ্বালায়, খালি মাইয়া ঘুমায়। দেখছো মা, তুমি আসতে না আসতে বদনামের ভাগিদার হয়ে গেছো, দেখছো? খালাম্মা যেদিন গেলেন না, পেটে ব্যথায় কান্না করেছে সারা রাত। পরে ডাক্তার কাছে পেটে ব্যথা আরো রাখবো। ক্যামেরার ওখানে একটা সাদা একটা ইয়ে আছে না, গোল, ওটা চাপ দিবে, তাইলে পিকচার উঠে যাবে। হ্যাঁ, ওটা থেকে তাকাও, দেখবে পিকচার থাকে। দুধ টাইনে খায় না, দুধ টাইনে খায় না তো ওই করে ব্রেস্টফিডিং করা লাগে ওই ফিডারে দিয়ে। কেন দুধ টানে নাও? তো বাচ্চা হইলো এক এক করে সবার কোলে যাইতেছে, এখন হইলো আছে ভাবির কোলে, এতক্ষণ ছিল সারাফতের কোলে, প্রথমে ছিল আমার কোলে, তারপরে ছিল মার কোলে। তো এক এক করে যাইতেছে। হাজা কাকেও কোলে নিছে, মানে অসুবিধা চাচিও কোলে নিয়ে বসেছিল অনেকক্ষণ। আর সারাফত শরীফ তো খুবই খুশি। ভাইয়ার কথাটি ভালো উড়ে যায়, কয় কি সুখে সুখ, ভালোবাসার মানুষ ঢাকা শহর থাকে। ভাই বিদেশ থেকে, ওদেরকে মায়ের জামাই বিদেশ থেকে। যে বিশ্ব বাহিনীরা সব হচ্ছে এক জায়গায় দেখে আর টিভি দেখতেছে, আর হচ্ছে চিল্লা পাল্লা করতেছে। তো মা হইলো এখন তার নাতিনের জন্য যে জামা কাপড় গুলো আনছে সেগুলো হচ্ছে ওরে দিবে। ও তো ঘুমাইতেছে, ও তো এই পর্যন্ত ঘুম থেকে উঠলোই না। এই তো তাকানোতে দেখলামই না, খালি তাকানোর ওই ভিডিওটাই আছে আমার কাছে। আয়শা বসছে, বের করে নেট দেখাই হোক। আপডেটটা দাও, এই যে এটা আপডেট। হ্যাঁ, এটা আপডেট জামা। দাদি পরে দিব নেন। এই তো এই ইয়েটা হইলো আনছিলাম নতুন বেবির জন্য। দেখি সরো একটু, লাগালেই লাগবে, বলো লাগালেই লাগবে, বলো। গলায় যাইব তো মা গলায় তো যাইবে, এতটুকু বাচ্চা গো কি আন্টি হয়নি। হ্যাঁ, আবার বার করতে তো কি দাও কাপড় গুলো কই? মালটা তোমার দেয় না? দিলাম না। ওরা কি মালটা দেয় নাকি? আবার তো সব বার করলাম না। কই এটা কাপড় কি করে তুমি? কই রাখছো? আর মার কাছে দিস।
কত সুন্দর সুন্দর জামা। সুন্দর সুন্দর জামা, পিছনে বোতাম আছে না একটারও? না, না সব সামনে সামনে, সব সব সামনে। সামনে কোথাও ঠিক আছে। শুধু এইটা পিছনে, এইটা আরেকটা জামা আছে, এই যে এটা, এই দুইটা পিছনে, তা অল্প, আর এই সব সামনে। এটাও পিছনে বোতাম। এই বাচ্চা তিনটা মনে হয়। ওই তিনটা একটু বড় এটা ওখানে গায়ে কাজ করবো না, এটি ছোট এটি ছোট আর ওই তিনটা একটু বড়। এটাই বের করতে পারবো আরামে। ওটি ইয়ে আছে ওটি আবার একটু বড় আছে। সারাদিন শুয়ে থাকে না, এখন তার ওই যে পিঠে ইয়েগুলো করানো যাবে। এইটা আবার একটু বড় হয়ে করতে হবে। বড় আছে। তাহলে ঘুমাই থাকবে। তাকাইলো না। একটু আগে খাইছে, খাইলে ঘুমায়, পরে ঘুমায়। তিনটা আছে, আমরা আইছি এই তিন ঘন্টা ধরে আইছি আমরা। আমরা আসার আগেই খাইছি। আস্তে আস্তে হেরা তো আমিও বুঝি রে ভাই। হ্যাঁ, অনেক লাল লাল নাইলে কেউ নি। এটা একটা পিকচার তিন, একটা পিকচার তিনটা তিনটা দিদি। আমরা আসছি এই পর্যন্ত, বাচ্চা ঘুম থেকে উঠে নাই, মাত্র ঘুম থেকে উঠলো। আমাদের যাওয়ার সময় আমরা রেডি হয়ে গেছি, এই সময় হলো ও ঘুম থেকে উঠলো। এখন হইলো মা কথা বলতেছে, আর আবদিয়া ভাবতেছি কি আমরা ওকে নিয়ে যাবো, তা আমরা তোকে নিবো না, আবদিয়ার বোন তো আবদিয়ার কাছেই থাকবে। দাও দাও, আবদিয়ার কোলে দাও, আবদিয়ার কোলে দাও। না না না, আবদিয়ার কোলে নাও। এই না না, এই তোমার বোন তোমার কাছেই থাকবে। হ্যাঁ, আবদিয়ার দিকে তো তাকাবে, আবদিয়ার বোন না, আবদিয়ার দিকে তাকায়। আপনি লয় এমনি এই তো হয়ে গেছে গা। ওয়াও, মেয়া মনে হচ্ছে মেয়া কত সুন্দর করে খুলে নিচ্ছে, আর আমাকে যারা বাদ খুলেই নিতে পারে না। তাকায় না, বরাপুর দিকে তাকায় না, বরাপুকে তাকায়। বরাপুকে আসছি হলো আমি আর মা দুজনে আসছি, আর বাকি রয়ে গেছে হচ্ছে ভাইয়া, হচ্ছে আমাদের আগেই চলে গেছে ঢাকাতে। ভাইয়া চলে গেছে হচ্ছে বিকেলবেলা, আর আমরা হলো এখন যাইতেছি। আর সন্ধ্যার পর মানে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে আর কি, কিছুক্ষণের মধ্যে ফেরার আজান দিয়ে দিবে। তো এই সময় হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি, আর ভাবিকে হলো রাইখে আসছি, যেহেতু আগামীকালকে আকিকা, মিম আর বাবু দুজনের কেউ আসতে দেয় নাই ভাবিরে, আমারও আসতে দিতে চায় নাই। তো আমি খুব মানে একটু জোরাবুরি করেই হলো চলে আসছি, কারণ আপনাদের ভাইয়াকে রেখে আসছি, আমি এই জন্য হচ্ছে থাকি নাই। তো এখন হচ্ছে আমরা হলো নাড়ুবাই আছি, এখন হলো আমি আর মা একটু হালিম খাবো, সেই জন্য এখানে বসে আছি। হালিম খাইয়া দেন হচ্ছে গিয়ে বাসে উঠবো। আর এমনিতে প্রচুর ঘুম আসতেছে, গত 4 দিন যাবত হচ্ছে গিয়ে ঘুমাইতে পারি না, প্রতিদিন সকালবেলা উঠে যেতে হয় 7-8টা বাজে। 3 দিন তো টানা হসপিটালে গেলাম না, আজকে আবার সকালবেলা হচ্ছে গিয়ে আসলাম, গ্রামে আসলাম, তো সবকিছু মিলে হচ্ছে ঘুম হয় না, এই জন্য মানে অনেক বেশি ক্লান্ত লাগতেছে। ঢাকা যায় সবার আগে গোসল করতে হবে এই ক্লান্তি কাটানোর জন্য। আর এই যে এখানে হচ্ছে যা চটপটি ফুচকা অনেক কিছুর দোকান, তো আমরা হলো এখানে হালিম খাবো আর কি। হ্যাঁ, তো এখন হইলো আপনাদের ভাইয়াকে সেই গিফটটা দেখাবো, যেটা হলো আমি নতুন বেবির জন্য এনেছি। তো এইটাই হলো আজ বাক্সটা, সুন্দর না? দেখি, বাক্সটা অনেক সুন্দর আছে, ডিজাইন চেঞ্জ করছে। হ্যাঁ, তবে এই ছিল অনেক জল্পনা কল্পনা বা আরো কিছু। তবে খুশির বিষয় হলো ওনার ফুবু ওনাকে সুন্দর একটা গিফট দিতে যাচ্ছে। যাক, মানে আলহামদুলিল্লাহ। বাবুর ফুপু, হ্যাঁ, নতুন বেবির ফুপু, আমার ফুপু বেবি বেবি বেবি। হ্যাঁ হ্যাঁ, নতুন বেবির ফুপু তো নতুন বেবিকে গিফট করবে। আমি এইভাবে করছি, আবার আপনারা ভাইবেন না যে আমি দেখে ফেলেছি, তা না, আপনাদেরকে নিয়েই দেখবো। সর্বপ্রথম আপনারা দেখেন, এই যে দেখেন, দেখা যায় কিনা জানি না, এত দূর থেকে তো ডিজাইন বোঝা যাবে না, কাছে থেকে দেখাবো মানে আমার সাথে যখন আপনারা দেখতে যাচ্ছেন, এর আগে দেখাইছি কিনা জানি না,
দেখাইছো? মা মানে কাছে থেকে ডিজাইন দেখানো হয়নি। আচ্ছা যাই হোক, আপনাদেরকে মারে দেখাইছি না তখন হচ্ছে। আচ্ছা এই জায়গার স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখেন। খুব সুন্দর হয়েছে, তবে হাতে নিয়ে দেখছি একটু বড় সরই মেজারমেন্টটা, কারণ যাতে বেবিটা ছোট একটু থাকে বড় না। হইয়া পড়তে পারে। জি জি ওইটাই। যাক খুব সুন্দর হয়েছে। প্রথম শারমিনের কাছ থেকে মনে যাচ্ছে নাকি? কি জানি কইতে পারি। আচ্ছা এটা কি তোমরা চেক করে নিছিলা? হ্যাঁ চেক করে নিছিলাম। তো এই জায়গাটা এরকম কেন? এটা আমি বলছি, বলার পরে বলতেছে এটা যে মেশিনটা না, মানে কি মেশিনের চাপে এমন হয়েছে, বাট এটা ডিজাইন মানে এটার সাথে যে কয়টা বের হইছে সেম। তাই না? মানে আমার কাছে যে এটার ফল্ট বা যেটাই বলেন, এই ফল্ট আমার চোখেও পড়ছে। বড় মানে বললো যে আমার চোখে খালি পড়লো না তাদের চোখে পড়ছে কিনা এটাই জিজ্ঞেস করলাম। এখন বলতেছে যে এটা তার এক পিস তারা বানায় নাই, এটার সাথে আরো অনেকগুলো পিস রেডি করছে। তো তারাই বলছে মানে আমার দেখাইলো যে এটা আপনি ভাবতেছেন একটা, দেখেন এটার লগে আমি 4-5টা আনছি, সবকটাই এই যে এরকম সেম ছিল না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক, বিষয় হলো যেটা ডিজাইনটা কেমন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এইভাবে দেখলে মনে হয় যে মাথার তাজ এরকম একটা। যাক সুন্দর হয়েছে। এখন যে বিষয়টা হলো সেটা হলো গ্রহণ করলেই হয়েছে, বাস আর কিছু না। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা উদ্যোগ, খুব সুন্দর একটা স্বপ্ন। তবে আমি আরো মানে যেদিন ছবি আমি দেখছি আরো ভালো কিছু দেওয়ার ইচ্ছা ছিল, যেদিন আমি ছবি যেদিনকে দেখছি বাচ্চার, আমি সেদিনকে শারমিনকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাকে কি দিবা বা বাচ্চার জন্য কি প্ল্যান করলা। শারমিন শুধু এতটুকু বললো আল্লাহ ভরসা, দেখা যাক। তো এই ছিল তার নমুনা। যাক সুন্দর হয়েছে, দেখা যাক। নমুনা যদি স্বর্ণ হয় তাহলে তো আর কিছু বলার রাজধানীর নাই। কপাল সোনার চামচ মুখে, আর স্বর্ণের আংটি দিয়ে হলো বাতিজের মুখ দেখতে যাই। যাক সুন্দর মতন যাবা, সাথে তো মাও যাবে না? সাবধানে যাবা, সাবধানে আসবা, ঠিক আছে? আগামীকাল সকালবেলা মা তো মনে করো যে আমার আগে যাওয়ার লেগে নিকনিক, তার মনে একটু কষ্ট আছে। সেটা হলো আপনারা জানেন যে তার একটা নাতি, সেটা হলো ছোট ছেলের সন্তান, সেটা সামনে নাই, তাহলে তার মন তো খারাপ থাকবেই। আরো বেশি ভালো হতো যদি কিসমতে থাকতো, যদি আমার শ্বশুর আব্বু চিন্তা থাকতো চিন্তা অবস্থায়, তাহলে মানে বাবুর বলতেছি, ঠিক আছে? অন্য কিছু আপনারা মনে করেন না যে আপনি শ্বশুর জীবিত থাকলে এই ঘরে হতো না, অন্য কোথাও হতো, সেগুলো দিকে আপনারা জানেন না। যা হওয়ার হয়ে গেছে, যা যাওয়ার গেছে। যে যেভাবে দুনিয়াতে আসে সে সেইভাবে আসবেই। সেটাই। আপনি আর আমি কে? সেটাই। কিছুই না, ঠিক আছে? আজকে আমাকে দেখছেন জীবিত আছি, কালকে আমি অসুস্থ হইতে পারি, এমনকি দুনিয়া ছাড়তে ভাই আজকে কালকের বিষয় না, একটা সেকেন্ডের ভরসা নাই। সেটাই। এই যে এখন সুস্থ, একটা বাতাস যাওয়ার সাথে সাথে আমি ডেট হয়ে যেতে পারি। এই যে দেখেন আপনাদের সাথে যে কথা বলতেছি, এই কথার মাঝখানে অনেক কিছু হয়ে যেতে পারে। আবার দেখা গেছে আমরা যখন বলি যে আজকের মতন এই পর্যন্ত, কি আবার দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন টপিক নিয়ে, নতুন কোন উদ্যোগ নিয়ে, এটা বলার পরে যখন আমরা বিদায় নিয়ে চলে যাই, তখন আমাদের কাছে অনেক কিছু হয়ে যায়। ওই টাইমটুকু আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারি না, পারি আমরা? অনেক কিছু হয়ে যায়, যেরকম বাসা আনন্দ থাকে, বা ছোট ছোট বিষয় নিয়ে দেখা গেছে শারমিন আমাকে বলে যে তুমি এটা কেন করলা, এটা কেন করলা না, বা আমি শারমিনকে বলি, এরকম অনেক কিছু হয়ে যায়। তো সবার কাছ থেকে আমরা দোয়ার ভালোবাসা চাচ্ছি, তাই নাকি? মাশাআল্লাহ, যাক অনেক সুন্দর, বিলটাও অনেক সুন্দর। কেন বললাম মাশাআল্লাহ, এটা আপনারা না, আমার ওরে আরো ভালো কিছু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এমন একটা সময় দুনিয়াতে আসছে, আপনারা জানেন গত মাসে 16 তারিখে আমার জমির রেজিস্ট্রি হয়েছে। এই মাসে হচ্ছে সুদের টাকা আছে, তারপর কিস্তির টাকা আছে,
তারপর অলরেডি 1 মাসের কিস্তির টাকা 25,000 দেওয়া হয়েছে, মানে সবকিছু মিলায় আমি একদম পেঁচাই কোচাই রয়েছি। তা না হলে আমার আরো ভালো কিছু ইচ্ছে ছিল যে আমি ওর জন্য যেন করতে পারি। আমরা ছোট্ট একটা করে মানে ছোট্ট একটা ইনফরমেশন দিই, এই যে আপনারা দেখেন যে আমরা এটা করি ওইটা করি, আদৌ কি আমাদের একান্ত ব্যাংকের টাকা আছে? আমরা বেশিরভাগ দেখা গেছে কিস্তিতে লোন নিয়ে করি, বেশিরভাগই যেটাই ভাই করি, থেকে মামুর থেকে মামুর করতে থেকে যাই, মানে যেটাই বড় বড় কোনো অ্যামাউন্টের হইলেই না ওটা লোনে চলে যায়। লোনে যাওয়ার পর পরে হচ্ছে কি আমরা আস্তে আস্তে অল্প অল্প করে পরিশোধ করি, মানে এই হচ্ছে মানে সুবিধা, এটা হচ্ছে আমাদের তো সুবিধা। এই ছিল বিষয়। আলহামদুলিল্লাহ আমি যেতে পারি নাই, তাতে কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই। হাত দাও একটা পিকচার। আচ্ছা, তো এটা নিয়ে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। অ্যাটলিস্ট ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারবো যে শারমিন আর আমার শাশুড়ি মা বাসায় গেছে, এটা গ্রহণ করছে, সবাই ভালো আছে। তো আলহামদুলিল্লাহ ওটা দেখলেই আমি খুশি। যেতে হবে প্যাকেটের ভিতরে দিছিল, বাট প্যাকেটটা ছিঁড়া মারে দিয়েছি না, প্যাকেট ভুলে গেছে। ওটা কোনো বিষয় না, এটা এটা কি বিষয় হলো প্রোডাক্টটা ঠিকঠাক থাকলেই হয়েছে। আর আমি যে ফল্ট যে বিষয়টা আমি একটু ধরতে চাইছিলাম, মাথায় ক্লিপ কিনছিলাম, মানে অনেকদিন হয়ে গেছে আমাকে বলতেছে আমার মাথায় ক্লিপ নাই, আমার মাথায় ক্লিপ নাই। মানে আমি না ওই সময় করে না যাইতেও পারি না আর আনতেও পারি না। আপনাদের ভাইয়ের হচ্ছে বাসা থেকে বের হওয়া হয় না, খুবই কম বের হয়, আর যখনই বের হয় তখন হচ্ছে গিয়া মানে একদম ইন টোটাল সব কাজ শেষ করে তারপর বাসায় ফিরি। আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাতের 11টা-12টা বেজে যায়। আর যখন কাজ না থাকে তখন ম্যাক্সিমাম মানে সব আছে না কাজ 8টা-5টা কাজ একবারে লইয়া তারপর বাইরে হই। আমার এই হলো বিষয়, আর বাকিটা নাই। আবার সব সময় বাসা থেকে বের হয় না, বেশিরভাগ সময় বাসায় থাকে, আর যখন বের হয় তখন বাসায় ফিরে হচ্ছে রাত 12টা বাজে। এই হচ্ছে সমস্যা, এই জন্য হচ্ছে সে তার বললেও সে আনতে পারে না। আজকে যেহেতু হচ্ছে ওই শাড়ি ফাড়ে একটা মাথার ক্লিপ কিনে দিছি, একটা না অনেকগুলো কিনে দিছি, 2টা ব্র্যান্ড কিনে দিছি। তো পরে হচ্ছে আমি নিজে আবার এমন বললেন না যে একটা ক্লিপ জামাই এনে দিতে পারে না, কি এমন ব্যস্ত, উনি তো বাসায় থাকে। অনেক ক্লিপ এনে দিই, একটা সপ্তাহ যায় না, আমার ক্লিপ থাকে না, একটা সপ্তাহ যায় না যেতে ক্লিপ এনে দেয়। একটা ক্লিপ আপনার সর্বোচ্চ 20 টাকা 30 টাকা বা ভালো মানের 50 টাকা। যে ক্লিপগুলো এনে দিছিলাম কিছুদিন আগে দেখবেন, দুই পাশে 2 রকমের কালার, ওগুলো 60 টাকা করে পড়ছিল। জাস্ট আইনা দিয়েছি 6টা না 5টা, শেষ ফিনিশ। এখন মনে হয় একটা আছে, এও ছাদ মানে সাদা কালার, এটাও ভালো লাগছে। তো এই জিততে হলো, আয়না দেওয়া হয়নি, মূলত কথা হলো এটা। তবে জিত এক জিনিস আর না আয়না দেওয়ার জিনিস আরেকটা। তবে পকেটের অবস্থা প্রচন্ড খারাপ, এই কারণে আনতে পারিনি, মূল কথা হলো। যাই হোক, কেমন হয়েছে সবাই বলবেন। ও আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু দেখাই জিনিসটা, একটু সামনে থেকে দেখাই, সামনে থেকে দেখাই। এই যে ঠিক আছে ডিজাইনটা, এটা হচ্ছে ডিজাইনটা, মানে খুবই সুন্দর ডিজাইনটা, আর 22 ক্যারেটের তো মজবুত অনেক। এটা সব থেকে বেশি ভালো লাগছে না গো, জিনিসটা অনেক মজবুত, এই না পাতলা না হওয়ার মতন, খালি না জিনিস আছে, মজবুত আছে। মেয়েটা বড় মানে স্বর্ণের যে বিষয়টা না, এর নাম লিখে তো অনেক টাকা। দিন দিন যা হইতেছে স্বর্ণের 100 বলে এখন বর্তমানে 2 আনার ভিতরে আনতে গেলে কত? 24,000 টাকা খরচ হয়। 2 আনা মজুরি টজুরি মিলায়া তোমার 23.5-24 মজুরি টজুরি নিয়ে। আচ্ছা, 3 আনার মানে 2 আনার ভিতরে কানের দুলগুলো কেমন হতে পারে? মোটামুটি ভালো, খারাপ না, ভালো হতে পারে না? মোটামুটি। আচ্ছা। আমার আজকে এই যে এইটা যে দোকান থেকে আনছি না, ওই দোকানে দেখলাম আমি 2 আনার কানের দুলগুলো মোটামুটি সুন্দর। মানে তোমরা ওই দোকান থেকে আনো না? ওই দোকানের ভাইয়া হচ্ছে অসুস্থ হইলাম না তোমারে, বন্ধ ছিল না, বন্ধ ছিল না, খোলাই ছিল। উনি হচ্ছে মার্কেটে যাইতে পারে নাই, পর উনি হচ্ছে এই দোকানে রেফার করলো যে ওর দোকানে ভালো ভালো আছে, আপনি দেখা, আমি তো আসি, আপনি নেন।
আচ্ছা আচ্ছা। পরে হচ্ছে মানে আর উনি ওনার help বিষয় করছে। হলো যে আমাদের রেগুলার কাস্টমার, আমার কাছে ডিজাইন গুলো নাই বা না অনেক অনেক হেল্প করে, অনেক হেল্প করে ধারণার বাইরে। অনেক সুযোগ সুবিধা আছে, এক্সচেঞ্জের অফার আছে বা বাকিটা কি নেওয়া যায়। এটা যেখান থেকে আনছি না, তবে এটা আমি exchange এর offer মনে আছে। মনে একটা প্ল্যান করতেছি, দেখা যাক কি হয়। যাই বা হোক, করতে সবাই কি ভালো পারি। থাকবেন। অনেক কথা বললাম ভিডিওতে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি হচ্ছে চুলায় রান্না বসাইছি, সেটা রান্না করতেছি কারণ সারাদিন আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করেনি, আমি এখন না খাওয়া দাওয়া করছে আপনাদের খাইছো? আপু রুটি ও খাওয়াইছে, দেখছি। ওইটা তো রুটি খাইছো। ও ওইটা খাই তো 2-3 আর ঘন্টা বাসে সারাদিনে ভাত খায় নাই, খিচুড়ি খাইছে একবার। আর হচ্ছে যে আমি আসার পরে রুটি খাইছে। মার বাসা নিয়ে গেছিল, ওটা দেখে আসতাম। আপু বলছিল সকালবেলা রিফাত হলো ওই যে খাওয়াইলো সিঙ্গারা, ও আচ্ছা আচ্ছা। তো 4টা সিঙ্গারা আমি খাইছি। তো রিফাত সবকিছু 2টা মিলায় খাইছে। খুব ভালো সময় কাটেছে উনিও, আমিও ভালো সময় কাটেছি। উনি ওনার মার বাসায় সময় কাটেছে, আমি আমার মার বাসায় সময় কাটেছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।